হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো হচ্ছে আমাদের জেন্ডার নাম্বার নিয়ে। আমাদের যে নাম্বার টপিকটা আছে মাস্টার বইয়ে, তো ওই টপিকটা নিয়ে টোটালি হচ্ছে কথা বলবো এ টু জেড যতগুলো আছে। তো প্রথম হচ্ছে আমরা রুলস একে চলে যাই, ঠিক আছে? তো রুলস একে হচ্ছে এখানে আমরা দেখবো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখানে হচ্ছে রুলগুলো আছে ফরেন রুলস, রুল 1, 3, 4, 5 এরকম করে রুলগুলো আছে। তো আমরা হচ্ছে এগুলো করে নেব, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের রুল নম্বর 1 যেটা আছে, সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকলে প্লুরাল করার সময় ইউএম এর পরিবর্তে এ বসে, ঠিক আছে? তো এটাই আন্ডারলাইন করে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে ইউএম এর পরিবর্তে হচ্ছে এ বসে। যেমন আমরা অনেকে বলি ব্যাকটেরিয়াম, এটা হচ্ছে প্লুরাল যদি হয় তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া হবে, এরকম আর কি। কখনো কখনো সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে এটা প্লুরাল করতে হয়। আমরা একটু পরে এক্সাম্পলগুলো পড়বো, তারপর আর কি এগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে। তবে প্রশ্নপত্র দুটো থাকলে ইউএম ইজ ইকুয়াল টু এ গ্রহণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমাদের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখে দেবো অ্যাডেন্ডাম। আমি সব ক্লাসে মোটামুটি বলি যে আমরা হচ্ছে বক্সগুলো ভালো করে পড়লে মোটামুটি সব কিছু কাভার হয়ে যায়। প্লাস হচ্ছে এখানে আপনার যেই আহ, বাংলা অর্থগুলো থাকে ওগুলো যদি আমরা পড়ি মোটামুটি আমাদের ভোকাবুলারিটা এখানে কাভার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাডেন্ডাম, এটার পুরো হচ্ছে অ্যাডেন্ডাম, এটার বাংলা অর্থ হচ্ছে পরিশিষ্ট, হচ্ছে সংযোজন। এরপরে যেটা আছে আমাদের অ্যাজেন্ডাম, এটার বাংলা হচ্ছে বিচার্য বিষয়, প্লুরাল হচ্ছে এজেন্ডা। এরপর যেটা আছে এলোবিয়াম, যেটা হচ্ছে পলি, প্লুরাল হচ্ছে এলোবিয়া। এরপর যেটা আছে অ্যাকুরিয়াম, অর্থাৎ কাছের মৎস্যাদার, এটার থেকে প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাস্তেয়া আর একটা হচ্ছে ইউএম, এটার পরিবর্তে হচ্ছে এ দিয়ে, ঠিক আছে? অ্যাকুরিয়া আর একটা হচ্ছে অ্যাকুরিয়ামস, ঠিক আছে? এরপরে চলে যাওয়া হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, এটার অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া। আহ, এটা হচ্ছে প্লুরাল হবে ব্যাকটেরিয়া, আমের পরিবর্তে এ। এরপরে যেটা আছে আমাদের কোরিন্ডাম, কোরিজেন্ডাম, এটা হচ্ছে শুদ্ধিপত্র, এটার প্লুরাল হচ্ছে কোরিজেন্ডাম। এরপর হচ্ছে প্লেক্ট্রাম, প্লেক্ট্রা, ডেটাম, ডেটা, এটা বেশি আসে, এটা একটু স্টার দিয়ে রাখেন, এই যে ডেটা। ডিকটাম, ডিকটা, ইফ্লুবিয়াম, ইফ্লুবিয়া, এনকোমিয়াম, এনকোমিয়া, আর হচ্ছে এটা দুইটা হয়, আর হচ্ছে এনকোমিয়ামস। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন এপিথেলিমিয়াম, এপিথেলিমিয়াম, এটা হচ্ছে একটা হচ্ছে এপিথেলাল, এপিথেলমিয়া, এপিথেলমিয়ামস। এরপর হচ্ছে ইরাটাম, এটা হচ্ছে ইরাটা। তারপর হচ্ছে এক্সাম্পলাম, এটা হচ্ছে এক্সাম্পলাম। এটা হচ্ছে এক্সোডিয়াম, এটা হচ্ছে এক্সোডিয়াম। এরপর যেটা হচ্ছে ফ্লাজেলাম, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া থাকে একটু বায়োলজি পড়ে, তো একটা হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার পিছনে যেটা চলাচল করতে সাহায্য করে আর কি, একটা ফিতার মতো। তো এটার বলা হচ্ছে ফ্লাজেলা, হচ্ছে বহু বছরের ফ্লাজেলা, আর এক বছর হচ্ছে ফ্লাজেলাম, এরকম একটা ব্যাচের মধ্যে থাকে, এটা হলো ফ্লাজেলা, যেটার মাধ্যমে ব্যাকটেরিয়ার ভিতরে চলাচল করতে পারে। ধরুন আর এটা হচ্ছে ক্রানিয়াম, যেটা হচ্ছে মাথার খুলি। এটার পুরো হচ্ছে ক্রানিয়াম, আর হচ্ছে ক্রানিয়াম হচ্ছে মাথার খুলি, ক্রানিয়াম এটা যদি একটু বোঝায়, এটা হচ্ছে আমাদের মাথা ধরে উপরে যে আমাদের একটা কপাল থাকে না, তো এখানে থাকে আর কি, এটা মাথার ভিতরে আর কি ক্রানিয়ামটা থাকে, ঠিক আছে? এরপর যেটা আছে হিলিয়াম, ডিম্বানবে, এটা হচ্ছে হিলা। হাইপোগ্যাস্ট্রিয়াম, হাইপোগ্যাস্ট্রিয়া, আইডোলাম, আইডোলাম, মেমোরেন্ডাম, যেটাকে সারগুলিতে এটা আর কি বেশিরভাগ হচ্ছে আমাদের ওই পরিভাষা আছে না, পরিভাষায় আর কি বেশি আসে। মেমোরেন্ডাম আর মেমোরেন্ডাম দুইটা প্লুরাল হয় এটা। তারপর হচ্ছে মোমেন্টাম, যেটা হচ্ছে গতিবেগ, ভরবেগ, যেমন সেটা যদি একটু বোঝে, যেমন গতিবেগ, ভরবেগ, এটা যদি এক্সাম্পল সহকারে বোঝে মোটামুটি মনে থাকবে। মোমেন্টাম ধরলাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম বি, ভরবেগ ইজ ইকুয়াল টু ইকুয়াল এম বি, ভর ইন্টু বেগ, ঠিক আছে? ভরবেগ, মোমেন্টাম, এটা হলো মোমেন্টাম, ঠিক আছে? এর পাশে অপারকুলাম, অপারকুলাম মানে হচ্ছে ঢাকনা, এটা হচ্ছে অপারকুলাম। তাহলে হচ্ছে আমরা যদি কোনো একটা একটা জগ আছে, পানি রাখবো,
এটার উপরে যে ঢাকনাটা থাকে তো এটাই হচ্ছে অপরকুলাম। এটা আর কি বায়োলজির ক্ষেত্রে আর কি বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপর হচ্ছে অপটিমাম, অপটিমাম। ঠিক আছে? এরপর হচ্ছে রিফারেন্ডাম, রিফারেন্ডাম, মিডিয়াম, মিডিয়া। এটা আর কি বেশি আসে। হ্যাঁ? এগুলো আর কি চাকরি পরীক্ষায় বেশি আসে। এরপর হচ্ছে কারিকুলাম, কারিকুলাম। ওভাম মানে গেটিং মেমো, এটা হচ্ছে ওভাম। এটা হচ্ছে প্লুরাল। এরপরে যেটা হচ্ছে জিমনেশিয়াম, এটা হচ্ছে ব্যায়ামঘর। জিমনেশিয়া, এটা হচ্ছে জিমনেশিয়ামস। দেখেন এগুলো হচ্ছে ২ টা হয়। তো আমরা আর কি যখন এক্সাম্পলটা টেস্ট করতে যাব, তখন আর কি এগুলো আমরা মনোযোগ সহকারে দেখব। কারণ হচ্ছে যদি এখানে ২ টা দিয়ে দেবে, ২ টার দিকে বেশি প্রায়োরিটি পাবে এটা। ঠিক আছে? তারপরে কোনো অপশনে ২ টাও থাকতে পারে বা ১ টাও থাকতে পারে এরকম। ফোরাম, এটা হলো ফোরা বা ফোরামস ২ টা। তারপরে হচ্ছে সিম্পোজিয়াম, সিম্পোজিয়া, আল্টিমেটাম, এটা হচ্ছে আল্টিমেটাম, আল্টিমেটাম, স্পেকট্রা, বর্ণালী স্পেকট্রা, স্ট্রাটাম, স্ট্রাটাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যেই এক্সাম্পলগুলো আছে এখানে চলে যাব। সেটা হচ্ছে প্রথমে যেটা আছে ডেটা, সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, ডেটা। তো এটার উচ্চারণ করে ডাটা হবে না, আমরা অনেকে ডাটা উচ্চারণ করে ডেটা। তো এখানে আর কি যদি এটার যদি প্রোনাউন্সিয়েশন যেগুলো আছে ওগুলো যদি আপনারা ভালো করে দেখতে পান, তাহলে হচ্ছে আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি যদি দেখাই। তো এই ভিডিওগুলো প্রোনাউন্সিয়েশন খুব ভালো করে দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এই যে এখানে একটা স্পোকেনের ক্লাস আছে, ফ্রি হেডিং ১-২। এই প্রথম ক্লাসে আর কি প্রোনাউন্সিয়েশনটা খুব সুন্দর করে শিখিয়ে দিচ্ছে। তো এটা আর কি দেখতে পারেন। ওকে, ওদিকে না যে মেইন ফোরে চলে আসে। যেমন হচ্ছে সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটা। তো ডেটার পুরো সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটা। এখানে আছে ডেট, ডেটাস, ডেটা, নান। তো আমাদের ফাইনাল আনসার হবে ডেটা। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে নাম্বার 2, যেটা আছে হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? ওভাম মানে কি? ডিম বানানো। তো এটার হচ্ছে প্লুরাল হবে, আমরা সবাই জানি। যদি শেষে যদি ইয়ম থাকে, ইয়মের পরিবর্তে কি হয়? ইয়ে হয়। তো এখানে হচ্ছে ওভা, এটা হচ্ছে আনসার। দেখেন এটা ৩৯তম বিসিএস এ চলে আসছে অলরেডি। এরপরে নাম্বার 3 যেটা আছে, এটা হচ্ছে দি প্লুরাল অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম বলতে আমরা কি বুঝি বলেন তো? মেমোরেন্ডাম বলতে আমরা একটা স্মারকলিপি বুঝি, তাই না? এটার আরকি প্লুরাল বলছে। এটার আনসার হবে সি নাম্বার মেমোরেন্ডাম। যেমন হচ্ছে এখানে দেখেন মেমোরেন্ডাম, মেমোরেন্ডামস এটা হবে না, মেমোরেন্টস এটাও হবে না। আমাদের হচ্ছে মেমোরেন্ডিয়ামস, এটাও আমরা পড়ি নাই। তো আমারও পড়ছে হচ্ছে মেমোরেন্ডাইজ শখের ভেতরে। ঠিক আছে? আচ্ছা। তারপর যেটা আছে আল্টিমেটাম, এটার আনসার হবে আল্টিমেটার আর আল্টিমেটাম। এখানে দেখেন ই আছে, তো এটা হবে না। কারণ আমরা জানি অলওয়েজ ইয়ম এর পরিবর্তে হচ্ছে এ হবে। তো এভাবে আজকে আমরা সবগুলো এক্সাম্পল দ্রুত পড়ে যাই, মানে দ্রুত পড়ে যাব। সবগুলো এরকমই আছে, ইয়ম এর পরিবর্তে এ। ঠিক আছে? যেমন ব্যাকটেরিয়া, এটার আনসার হবে ব্যাকটেরিয়াম। এটা হচ্ছে ব্যাকটেরিয়ান, এটা হবে না। ব্যাকটেরিয়াম এটাও হবে না, এটাও হবে না। ব্যাকটেরিয়াম এটাও হবে না, কারণ এম আছে। ঠিক আছে? এগুলো রিফারেন্ডাম, রিফারেন্ডাম। তো এটা রিফারেন্ডাম তো আমরা পড়েই নাই। আনসার হবে রিফারেন্ডা। রিফারেন্ডি এটা আমরা আমাদের রুলসে নেই। রিফারেন্ডাইস ডিস এটা আমাদের রুলসে না, আমাদের রুলসে আছে হচ্ছে রিফারেন্ডা। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী পেজে। তারপর হচ্ছে এখানে দেখেন আরো আছে, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড ক্রাইসিস। এটার আনসার হবে ক্রাইসিস, ক্রাইসিস। সরি, এটা তো আমাদের ছিল না। ওকে, ইজি এটা এরকম হয়ে গেছে। এখানে হচ্ছে এটা করি জেন্ডার। হ্যাঁ, এখানে লেখা আছে অরিজিনাল বাংলা পরিভাষা হচ্ছে আপনার সত্যিপত্র। যেমন বাংলা অর্থ আসতে পারে। হ্যাঁ, বলেন না, এগুলো যদি আমরা বাংলা অর্থ সহ পড়ে যাই, তাহলে হচ্ছে আমাদের যে সিনোনিমগুলো আছে, এই সিনোনিমগুলো হচ্ছে আমরা পড়তে সুবিধা হবে। এরপরে যেটা আছে সিম্পোজিয়া। ওকে, এই যে
এর আনসার হবে প্লুরাল নাম্বার। আমি সিম্পোজিয়া না, আনসার হবে প্লুরাল নাম্বার সিম্পোজিয়া। কারণ আম হচ্ছে যদি থাকে, আমরা জানি আম থাকলে হচ্ছে ওটা সিঙ্গুলার, কিন্তু যদি এ থাকে ওয়ার্ডের শেষে তাহলে ওটা আমরা কি বলি, প্লুরাল বলি। যে দুটো কি একটা মিডিয়া, এটা কিন্তু প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম, এই মিডিয়াম। এরপর সে এজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডা ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড এজেন্ডা হ্যাজ কাম ইন ইংলিশ। এটা অবশ্যই ল্যাটিন হবে, কারণ ওইখানে হচ্ছে আমরা মানে ওগুলো পড়ে আসছে যে হচ্ছে যে রুলসগুলো আছে। প্রথম রুলস হলে গ্রিকের হয়, তারপর হচ্ছে ল্যাটিন। তো এগুলো আমরা পড়ে আসছে প্রথম দিক দিয়ে। তারপর হচ্ছে ডেটা, ডেটা এটা হচ্ছে আমার ডেটা ইজ দ্য প্লুরাল ফর্ম হুইচ ওয়ান, এটা হচ্ছে ডেটা। ওকে, এরপর যদি আমি চলে যাই আমাদের সেই অঙ্কিত পড়াশোনায়, প্লুরাল সিম্পোজিয়াম, এটার একটা আনসার হচ্ছে সিম্পোজিয়া। তো এইভাবে আর কি এগুলো শব্দ আছে, এজেন্ডা এর আনসার হবে এজেন্ডা, স্পেকট্রাম স্পেকট্রা, বাকিগুলো এগুলো স্পিসিস, এটা তো আমরা করি না। ইমেজারি, ইমেজারি এটা হচ্ছে আমাদের রুলস না স্পেকট্রামস। এরপর হচ্ছে আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত রুল যে নাম্বার, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের শেষে অন থাকলে প্লুরাল করার সময় অনেক পরিবর্তে এ বসবে। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার শেষে অনেক থাকলে অনেক পরিবর্তে এ বসবে। যেমন হচ্ছে আমরা পড়ে আসছি সিঙ্গুলার ক্রাইটেরিয়ন, যেটার অর্থ হচ্ছে মানদণ্ড। এর প্লুরাল প্লুরাল ফর্ম হবে হচ্ছে ক্রাইটেরিয়া। আর একটা যেমন আমরা খুবই আমাদের কমন পড়া এটা ফেনোমেনন, এটার প্লুরাল হচ্ছে ফেনোমেনন। ওকে, যেমন এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে আমাদের রুলসে বলছে ক্রাইটেরিয়া এ হবে। এন, এস এটা করি নাই, এন ইএস এটা করি নাই, এস এটা হবে না। আর এটা হচ্ছে ফোনেমন, ফোনেমন মেনন, এটা আনসার হবে হচ্ছে ফোনেমেনা, বি নাম্বার। এস হবে না, এস হবে না, ওএস হবে না, কারণ আমাদের রুলসে নাই। এরপর ফেনোমেনন তো পড়লাম। এরপর নাম্বার 3 যে রুলস আমাদের আছে, এটা আমি একটু পড়ে দিই। মোটামুটি এটা বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, যেমন আছে এখানে যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইজ থাকলে বা আইএস থাকলে, তাহলে প্লুরালে ইজের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ইএস। ওকে, যেমন আমরা যদি পড়ি অ্যানালাইসিস মানে কি, বিশ্লেষণ, সিঙ্গুলার ফর্মে হবে এটা। আর এটা প্লুরালে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সুন্দর করে আইএস এর পরিবর্তে ইএস বসিয়ে দেব। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাক্সিস মানে একটা অক্ষ। যদি আমরা একটা বৃত্ত বা একটা সরলরেখা আঁকি, একটা বৃত্ত যদি আঁকি এখানে, অ্যাক্সিস মানে অক্ষ, আমরা সবাই জানি। ভিতরে একটা ইয়ে থাকে, এটার ভিতরে একটা অক্ষ থাকে, পৃথিবীর একটা অক্ষ থাকে, এরকম আর কি। ঠিক আছে, অ্যাক্সিস মানে অক্ষ, অ্যাক্সিস অক্ষরেখা, এবার ইয়ে হবে ইএস, অ্যাক্সিস অ্যাক্সিস। বেসিস, বেসিস, ক্রাইসিস সংকট, ক্রাইসিস। ডায়াগনোসিস, এটা হচ্ছে ডায়াগনোসিস। হাইপোথিসিস অনুমান, হাইপোথিসিস। ওয়েসিস, ওয়েসিস। থিসিস, থিসিস। প্যারেন্থিস, প্যারেন্থিস। সিনোপসিস, সাইনোপসিস, সাইনোপসিস। এরপর যেটা আছে আমাদের অ্যানালাইসিস, যা আমরা পড়ে আসছি ইএস যেখানে হবে ওইটাই আমাদের আনসার হবে। এখানে ইএস আছে, অ্যানালাইসিস এটা হবে না, ইএস ই ডাবল এস আছে, হ্যাঁ, আইএস আছে, এটা হবে না, আমরা পড়ে আসছি এটা। তারপর নাম্বার 20 যেটা আছে হুইচ অন দি ফলোইং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস। এটার আনসার হবে হাইপোথিসিস, ইএস আছে এখানে, এটাও হবে না, এটাও হবে না, ইউএস আছে, আইএস আছে, এস ইএস আছে, এস। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী পেজে, নাম্বার 3। এটা হচ্ছে আমাদের 35 পেজ। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইসিস? ক্রাইসিসের এখানে হচ্ছে ইএস আছে। ওকে, এটাই আনসার। আই ডাবল এস এটা হবে না, যেমন আই এর পরে আছে ইএস, এটা আমাদের রুলসই নেই, নান অফ দ্যাম। কিন্তু আমাদের রুলস আছে হচ্ছে
ক্রাইসিস। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আছে, দি প্লুরাল ফর্ম অফ ওয়েসিস, এটা আনসার হবে এসএস। এস, এস এর পরে ইএসএস, এটা আনসার। ওয়েসিস এটা তো হবেই না, আইএস এটা তো হবেই না, আর এটা হচ্ছে সিঙ্গুলার। ওয়েসিস এটা হবে না, তো আনসার হবে হচ্ছে ও এ সিস, ইএসএস। এরপর হচ্ছে প্লুরাল, দি প্লুরাল অফ ডিএসিস ইজ, যেখানে আমরা ইএস আছে ওটা খুঁজবো আমরা। নেসের পরে হচ্ছে ইএস থাকবে, ইজের পরিবর্তে ইএস, সি, ইএস এটা তো হবেই না, এটা হবে না, এটা হবে না। তো এরপর হচ্ছে আমাদের রুল নাম্বার 4, যেটা হচ্ছে আজকে লাস্ট রুল। এর পরবর্তীতে পরের ক্লাসে নিব, পরবর্তী রুলগুলো পড়াবো। সিঙ্গুলার এর শেষে আস থাকলে প্লুরালে আসের হচ্ছে আই হবে, অথবা ইউএস প্লাস ইএস করতে হবে, যেমন হচ্ছে ফাঙ্গাস, ফাঙ্গি, ফাঙ্গাসিস দুইটা। হিপোমাস, হিপোমাসিস, হিপো হিপোপটেমি, অ্যালামনাস, প্রাক্তন ছাত্রী, আমরা সবাই জানি এটার প্লুরাল হবে অ্যালামনি। ফোকাস, ফোসি বা ফোকাসেস, জিনিয়াস প্রতিভা, জেনি, জিনিয়াসেস, রেডিয়াস, রেডিং, স্টিমুলাস উদ্দীপক, স্টিমুলাই, লোকাস, লুসে, সিলেবাস, সিলেবুলাস, সিলেবাসেস, টার্মিনাস শেষ পর্যন্ত টার্মিনি। ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে ব্যতিক্রম কিছু করতে পারবো। আমরা সবাই জানি ব্যতিক্রম হলো হচ্ছে বেশি পরীক্ষায় আসে। ওকে, ঠিক আছে। যেমন হচ্ছে এক্সেপশন নাম্বার, নিচে দুটো উদাহরণ, জেনাস, গণ, আনসার হচ্ছে জেনেরা, কর্পাস, কর্পোরাল বা কর্পাসেস। ঠিক আছে। আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবার নিউক্লিয়াস, যেমন ইআই, আমার সেটা তো হবেই না, এটা হবে না, এটা হবে না। ওটা তো পুরো রকম মেগাস, 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 তারপর মেগি, মেজি, এম এ জি ওয়াই, জিআই, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ যদি আমরা বলছি নেই। তারপর হচ্ছে ফোকাস, ফসি, আনসার হবে ফসি। জিনাস, জেনাস এটা আমরা প্রজাতি বলি, এটা হচ্ছে আনসার হবে জেনেরা। অ্যালামনাই, এটা সিঙ্গুলার বলছে, আবার দেখেন এটা হচ্ছে অ্যালামনাই, এটা হচ্ছে অ্যালামনাস। ওকে। এরপর হচ্ছে দি প্লুরাল ফর্ম অফ সিলেবাস, এটাও বেশি পরীক্ষায় আসে, গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো হয় ওটা। সিলেবাস, সিলেবাই, স্টিমিউলাস, স্টিমুলাই। এরপর হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে দুইটা আই হবে, যেটা রেডি, রেডি। ইউএম এটা তো হবেই না, এটা হচ্ছে অন্য রুলসে পড়ছি। ইএস এটা হচ্ছে দ্বিতীয় রুলসে, আমরা তৃতীয় রুলসে পড়ছি। রেডিয়াসিস এটাও হবে না। ঠিক আছে। এরপর হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডি। তাই ভিউয়ার্স, আজকের ক্লাসে এ পর্যন্ত। পরবর্তীতে হচ্ছে আমরা 5 নম্বর এই রুলস থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।